একের পর এক শাসক নেতা যখন লাগাতার আক্রমণ করছেন তখন একেবারে উল্টো সুর আরেক তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। তিনি বলছেন সন্তানহারা বাবা মায়ের প্রতি সহানুভূতি রয়েছে, যারা যা বলছেন মমতা অভিষেকের উপরই সব ছাড়া উচিত। কি বলছেন শুনুন। আমিও একটা সন্তানের বাবা মা, আমারও মেয়ে আছে, আমারও সন্তান আছে। কাজেই সেই সন্তানহারা যে বাবা মা তারা কখনো কখনো তাদের স্ট্যান্ড পরিবর্তন করছেন, এ নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। বরঞ্চ সেই বাবা মায়ের প্রতি আমার শ্রদ্ধা বা সহানুভূতি আমাদের থাকবে। আপনাদের দলের কোনো নেতা আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্ন তুলছেন যে তার চোখে তো জল দেখা যাচ্ছে না, মাকে তো কাঁদতে দেখা যাচ্ছে না। এই যে প্রশ্নগুলো সামনে উঠে আসছে, কি বলবেন? এসবগুলোকে আমি বলবো মোটেই উচিত না। যিনারা বলছেন তিনাদেরও উচিত আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেকেন্ড ম্যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে ছেড়ে দেওয়া উচিত। বাবা মাকে সরাসরি আক্রমণ করা, এইটাকে আপনি সমর্থন করেন না? মোটেই না। কারণ একজন সন্তানহারা বাবা মাকে আমরা সান্ত্বনা দেওয়া ছাড়া তাদের বিরুদ্ধে কোনো কথা বলা বিবেক সম্পন্ন কোনো মানুষের পক্ষে সম্ভব না। অভয়ার বাবা মা প্রথম থেকেই নানা সময় নানা রকম বক্তব্য রাখছেন। তার মানে হচ্ছে যে তারা নিজেদের মত দিচ্ছেন বলে আমার মনে হয় না। যারা এই মৃত্যুকে নিয়ে রাজনীতি করতে গিয়ে নিজেদের স্বরূপটা প্রকাশ করে ফেলেছিলেন, যে সরকারের কাছ থেকে যে ডাক্তারদের আন্দোলন দেখলাম আমরা, কিন্তু পরবর্তীকালে সেটা খুব এমনভাবে প্রকাশ পেল যে ডাক্তারদের আন্দোলনে ডাক্তারদের কোনো নৈতিকতাই ছিল না। তারা সরকারের মাইনে নিয়েছে আর প্রাইভেট প্র্যাকটিস করেছে। তাদেরকে যারা পরিচালনা করছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তাদের স্বরূপটা প্রকাশ পেয়ে গেল। এখনও আমার ধারণার কথা বলছি যে এখনও বাবা মা ওই সিপিএমের দ্বারা পরিচালিত হচ্ছেন। তাই সিপিএম তার নিজের রাজনৈতিক অভিসন্ধিকে পূরণ করার জন্য, তাদের উদ্দেশ্যকে পূরণ করার জন্য বাবা মাকে ব্যবহার করছে, মাত্র আর কিছু না। একের পর এক শাসক নেতা লাগাতার আক্রমণ করেছেন অভয়ার পরিবারকে, আর এবার বেলাগাম মদন মিত্র। রেহাই পেলেন না সন্তানহারা পরিবারও। কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়ের পর এবার চিকিৎসকের মা বাবাকে বেলাগাম আক্রমণ করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। পরিষ্কার করে বলুন কি চাই, টাকা মনে করলে টাকাই চান, বললেন মদন মিত্র। আপনি পরিষ্কারভাবে বলুন, আমি সিপিএম এবং বিজেপি আমায় যেটা বলছে আমি সেইটা বলছি। তার জন্য আপনি কি চান? শুনেছি ডাক্তারদের 4 কোটি 5 কোটি উঠেছিল। তা হ্যাঁ, যদি মনে করেন টাকা চান, সব কিছু টাকা দিয়ে ঢাকা যায়। আমরা এতে পড়েছি, শ্রাদ্ধে যখন হয় কিছু দিতে পারি না, আমরা বলি টাকা দিয়ে ওং নমো ব্রাহ্মণায় অহং দদানি, ছেড়ে দিল টাকা দিয়ে। এটা কি করছেন আপনি? বাংলায় দাঙ্গা লাগাতে চাইছেন আপনারা। এই যে ঘটনাটা করছেন আপনারা, কিন্তু এতদিন ধরে প্রত্যেকটি সন্তানের কাছে আপনারা মা বাবা ছিলেন। এখন প্রত্যেকটি সন্তানের কাছে আপনারা দায়িত্বশীল, অন্যায় মদতকারী এবং বাস্তব মূল্যের কিছু ডিমান্ড করার জন্যে, বাস্তবিকভাবে নিজেদের উপকৃত কম্পেনসেশনের জন্যে আপনারা এখন নাটকটা গুলিয়ে স্ক্রিপ্টটা চেঞ্জ করে দিতে চাইছেন। এটা বিচারপতি অর্ডারটা দিয়েছেন, মমতা ব্যানার্জি অর্ডার দেননি। বরং মমতা ব্যানার্জি অর্ডারের বিরুদ্ধে গিয়ে তিনি ফাঁসির জন্য আবেদন করেছেন। আর সেইটা কেচিয়ে দেওয়ার জন্যে আপনাদের বিকাশবাবু একজন, মানে কি বলবো, একজন প্রকাশিত প্রমাণিত একজন নির্ভুল মিথ্যাবাদী, মানে একদম মুখে পুরো মিথ্যে কথাটা আপনাদের মুখে বসিয়ে দিচ্ছে, বিজেপির কথা, সিপিএমের কথা। তাহলে আপনারা বলুন যে আপনারা পলিটিক্সে জয়েন করছেন, কোনো সিট, অনেক সিটে ফাঁকা আছে, বাই ইলেকশন হবে, দাঁড়িয়ে যান, তাতে অনেকটা কম্পেনসেশন হবে। আপনারা কি এর ছেলেটির ফাঁসি চান? যদি চান তাহলে আপনারা আজকে কোর্টে গেলেন না কেন? আপনারা কোর্টে গেলেন না কেন? আপনারা বাবা মা হয়ে দাঁড়াতে পারতেন কোর্টের কাছে গিয়ে, গেলেন না। যদি ফাঁসি না চান তাহলে সিবিআইকে বারণ করলেন না কেন? আর যদি ফাঁসি আর ফাঁসি নয়ের মাঝামাঝি দাঁড়িয়ে থাকতে চান
তাহলে বাই ইলেকশন খোঁজ করুন কোথায়, তবে জিততে পারবেন না, চান্স নেই।